আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ঈদুল আজহা উদযাপনের পর ঈদুল আজহার পরবর্তী প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। সুস্থ অবস্থায় আমরা মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার যে শিক্ষা, ইসমাইলি আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর হুকুমের জিন্দেগি গঠন করা, কুরবানি শিক্ষা থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে আমাদের সামনের জিন্দেগি কিভাবে আল্লাহর হুকুমের মধ্যে চালাইতে পারি, সেই একটা দৃঢ় প্রতিজ্ঞা যদি আমরা এই কোরবানি থেকে নিতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা ইনশাআল্লাহ আখিরাতের পথে আগাইতে থাকি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে গন্তব্যে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আল্লাহ তাআলার বড় একটা হুকুম হলো নামাজ। ইমানের পরে যে স্থান, ইমানের পরে স্থান হল নামাজের স্থান। সাহাবায়ে কেরাম যখন ইমান আনতেন, ইমান আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজ শিক্ষা দিতেন। তো নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজের অনেক লাভ আছে, অনেক উপকারিতা আছে। এই জন্য আমরা নামাজ মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা জামাতে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের ইমান বাড়ে কমে, আমাদের আমলও বাড়ে কমে, সবসময় এক অবস্থা থাকে না। এক সময় দেখবেন আমাদের আমল অনেক বাড়ে, এক সময় অনেক কমে যায়। এটা হাদিসের মধ্যে আসে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমান বাড়ে, ইমান কমে। আমল দেখবেন বাড়বে, আমল কমবে। তো ইমানি আলোচনার দ্বারা ইমান বাড়ে, ইমানি আলোচনার দ্বারা ইমান বাড়ে। দুনিয়াবি আলোচনার দ্বারা দুনিয়ার জ্ঞান হয়। তো বলতেছিলাম নামাজের অনেক উপকারিতা আছে। আমরা দুনিয়ার মধ্যে সবাই সুখ শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই। হাদিস থেকে বোঝা যায় প্রকৃত শান্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন নামাজের মধ্যে। নামাজের মধ্যে নবীজি বলছেন নামাজের মধ্যে অন্তরে একটা শান্তি আছে। যারা নামাজের মতো পড়ে তারা এটা উপলব্ধি করতে পারে। নবীর এক সাহাবী, উনি ওনার আব্বাকে নিয়ে ওনার শ্বশুরবাড়িতে গেলেন। নবীর সাহাবী বলেন, ইনতলাকতু আনা ওয়া আবি ইলা সিহরিল লানা মিনাল আনসার। আমি আমার পিতাকে নিয়ে আমার আনসারি শ্বশুরবাড়িতে গেলাম। নাউদুহু, আমার যে আনসারি শ্বশুর তিনি অসুস্থ ছিলেন, তাকে দেখার জন্য গেলাম, তাকে সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। তো যাওয়ার পরে আমরা সুস্থ যারা, আমরা বসে পরস্পরে কথাবার্তা বলতেছিলাম। হাজরাতিস সালাহ, এমন সময় নামাজের সময় হয়ে যায়। তো নামাজের সময় হয়ে গেলে আমার অসুস্থ শ্বশুর তার পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন, ইতুনি বিউজু, তুমি আমার জন্য ওজুর পানি নিয়ে আসো। তো ওই যে সাহাবী বললেন, আমরা তাকে বললাম আপনি তো অসুস্থ, নামাজ তো একটু বিলম্ব পড়লেও সমস্যা নাই। সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে বলতেছে আপনি তো অসুস্থ, নামাজ একটু বিলম্ব পড়লেও তো অসুবিধা নাই। ওই অসুস্থ সাহাবী বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি হযরত বিলালকে বলছেন, হে বিলাল কুম ফারিহনা বিস সালাহ, বিলাল আজান ইকামত দাও, নামাজের সময় হয়ে গেছে, বিলাল তুমি আজান দাও, ইকামত দাও। লিউসাল্লিয়া ফাস্তারিহা, আজান ইকামতের মাধ্যমে নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমি প্রশান্তি লাভ করতে চাই।
তো নবীজি এই কথা বললেন, সাহাবী বললেন তো নামাজের মাধ্যমে প্রশান্তি। নবীজি বিলালকে এই কথা বলছেন, সুতরাং ওজুর পানি নিয়ে আসো, আমি নামাজ পড়ে প্রশান্তি লাভ করব। তো অসুস্থ ব্যক্তি নামাজের কত গুরুত্ব। নামাজের মধ্যে, নামাজ হলো প্রশান্তি। নামাজের মধ্যে আমরা সবাই চিন্তা পেরেশানি সবারই তো আছে। তো চিন্তা পেরেশানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের মাঝে মধ্যে অনেক সময় দিনই কাজ করতে যায়, আল্লাহর মিশন বাস্তবায়ন করতে যায় বেঈমানদের কর্তৃক, কাফের কর্তৃক নবীজি বিভিন্ন পেরেশানির সম্মুখীন হয়েছেন। তো নবীজির একটা আমল হলো, যখনই কোনো পেরেশানি নবীজির আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজ পড়তেন। পেরেশানি আসছে তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আগে বলতেন। তো আমাদের জীবনে পেরেশানি আসে তো আল্লাহর কাছে প্রথমেই বলা, এটাও নবীজির আমল। হাদিসের মধ্যে আসে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানির সম্মুখীন হইতেন, সাল্লা, নবীজি নামাজ দাঁড়ায় দিতেন। সুবহানাল্লাহ। তো পেরেশানি আসলে প্রথমেই নামাজ পড়া, প্রথমেই দৌড়াদৌড়ি শুরু না করে প্রথমে আল্লাহর কাছে বলা, এটা উচ্চ পর্যায়ের একটা স্থান। যারা এই অবস্থায় গেছে যে আমার যত পেরেশানি আসুক, সর্বপ্রথম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলা, এই যোগ্যতার মানুষ আমাদের মধ্যে কয়জন আছে? কম। আমি বলি, আমরা যারাই বলি পেরেশানি আসছে তো আল্লাহর কাছে না বলে আমরা সবাই তো কী করি, দৌড়াদৌড়ি করি। তো নবীর শিক্ষা হলো প্রথমে আল্লাহর কাছে বলা। তো নামাজ পড়লে অন্তরের প্রশান্তি আসে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন আল্লাহর জিকির, ইবাদত, তো এগুলোর দ্বারাই মানুষের অন্তর প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির দ্বারা প্রশান্ত হয়। দুনিয়ার পেরেশানি, আপনি বসে বসে আল্লাহ জিকির করেন আর চিন্তা ভাবনা করেন যে আমার এই জিন্দিগি কয়দিনের জিন্দিগি, এই যে এত পেরেশানি করতেছি দুনিয়া নিয়ে, আমার চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। এই চিন্তাটা করে একটু জিকির করবেন, দেখবেন মনে শান্তি আসবে। তো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতের মধ্যে শান্তি, প্রশান্তি, এটা আল্লাহ তাআলা রাখছেন। নামাজ যারা পড়ে, নামাজ হচ্ছে আলো, নূর। অন্ধকারে যেমন লাইট আলো দেয়, কিয়ামতের ময়দানে ইমানদার মুমিন মুসলমানরা যখন চলবে, নামাজ তাদেরকে আলো দেবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কোরআনের মধ্যে আসছে, তারা যখন চলবে তাদের ডানে বামে সামনে পিছনে নূর থাকবে, নূর। অন্ধকারে যেমন একটা আলো, লাইট যেমন আলোকিত দেখা যায়, ঠিক তদ্রূপ ইমানদার কিয়ামতের ময়দানে কমপ্লিট একটা নূরের মধ্যে ইমানদার চলাফেরা করবে। তাহলে এই নূর বাড়াইতে হইলে আমাদের নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে নূর, নামাজ আলো। এটা মুসলিমের একটা হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন আত-তুহুরু শাতরুল ঈমান। নবীজি বলেন পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবীজি বলেন আলহামদুলিল্লাহ, যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এই একবার আলহামদুলিল্লাহ বলা এটা তার মিজানের পাল্লাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, নবীজি বলেন তামলাআনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে ফাঁকা জায়গা, এই জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তো কত ফজিলতের। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে জিকিরগুলো, এগুলো বেশি বেশি পড়ি আমরা, এগুলো আমাদের আখেরাতে কাজে আসবে।
আমাদের তো অবস্থা হয়ে গেল, আমরা নিজের আখেরাতের চিন্তা বাদ দিয়া অন্যের চিন্তা লেগে গেছি। কে কি করলো, কে কি করলো না, এই চিন্তা লাগিয়ে গেছি, আর নিজের আমলের মধ্যে আমাদের কোনো খবর নেই। তো এই যে বিষয়গুলো আমাদেরকে শয়তান আমাদের আখেরাত বরবাদ করার জন্যে বিভিন্নভাবে ধোঁকা দিবে, বিভিন্নভাবে ধোঁকা দিবে। নেক্সট সুরতে এটা শয়তান আল্লাহর কাছে ওয়াদাই করছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলছে আমি তাদের কাছে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি তাদের উপর আক্রমণ করব, তাদের ঈমান তাদের আখেরাত বরবাদ করার জন্যে। তো শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ডান দিক থেকে চেষ্টা করবে, যদি না পারে বাম দিকে আসবে, বাম দিকেও পারে নাই, সামনের দিকে আসবে পারে নাই, পিছন দিক দিয়েও পারে নাই। তো নেক্সট সুরতে ধোঁকা দিবে। নেক্সট সুরতে শয়তান বিভিন্ন প্রকারে, মানুষ যেরকম মানুষ যত যোগ্যতা সম্পন্ন, তার শয়তানও তেমন যোগ্যতা সম্পন্ন। সাধারণ মানুষ তাদের শয়তানও সাধারণ, আলেম তাদের শয়তানও আলেম, যে যত বড় তার শয়তানও বড়। সাধারণ যে শয়তান, এই শয়তান আলেমকে কিছু করতে পারবে না। আর আলেমের যে শয়তান, এই শয়তান সাধারণের কাছে যাবে না, বলে এখানে আমার যাওয়ার দরকার নাই। যে পিসাব, তার শয়তানও পিসাব। তো মানুষ যেমন বিভিন্ন প্রকারের, শয়তানও বিভিন্ন প্রকারের। নেক্সট সুরতে শয়তান মানুষকে ধোঁকা দিবে। হাদিসের মধ্যে তো আসে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রোগে রোগে চলার ক্ষমতা রাখে, শিরা উপর শিরা দিয়া। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ও মিনকা ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি হুজুর আপনার যে আপনার শিরা উপর শিরা দিয়েও কি চলাচল করে? নবীজি বললেন নাম ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, হ্যাঁ শয়তান আমার এই দিক দিয়েও চলাচল করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করার কারণে ফা আসলাম, আমি শয়তানের ধোঁকা থেকে আমি নিরাপদ। তো নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে হেফাজত করে। বাকি আমাদেরকে শয়তান যে কতভাবে ধোঁকা দিবে, যে বলতেছিলাম। এরপরে বলেন আসসালাতু নূরুন, তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে কত কত বড় নেকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কত বড় নেকি। তো এই নেকির কাজগুলো আমাদের নষ্ট করার জন্যে শয়তানে আমাদেরকে গীবতে লাগাই দিবে। আপনি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেন, আপনি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে কবরের মধ্যে কাজে আসতো, শয়তান বলবে তুই এক কাজ কর, যখন আপনি সুবহানাল্লাহ পড়বেন তখন বলল তুমি তো শয়তানের ধোঁকা দিয়ে এভাবে দিতে পারে, তো সুবহানাল্লাহ তো অনেক হয়েছে, এটা উমুকে একটু গীবতটা করো। গীবত শেখায়তের মাধ্যমে, অন্যের চিন্তার মাধ্যমে মানুষের নিজের আমল, নিজের আখেরাত বরবাদ করে। কি দরকার, আমার কবরে আমি যাব, আমার আমল আমার সাথে যাবে, আমার আমলের কবর নাই, আমি অন্যের আমল নিয়ে চিন্তা। এই একটা পরিস্থিতি, এটা একটা মহামারীর রূপ ধারণ করছে আমাদের সমাজের মধ্যে। প্রত্যেক মানুষে দেখেন আমাদের মধ্যে আমলের কত ঘাটতি আছে, ঘাটতি আছে কি নাই আমাদের মধ্যে আমলের, আমার আখেরাতের কত ঘাটতি আছে, আল্লাহর হুকুমগুলা মানার জন্য আমার কত কমি আছে। তো নিজের কমির জন্য যদি চিন্তা করে, তাহলে মানুষ অন্যের চিন্তা কোন সময় করবে। এক হাদিসের মধ্যে আসে, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তি কিসের মধ্যে একটু আমাকে বলেন। নবীজি বললেন মুক্তি হইল তুমি তোমার কৃত গুনাহের জন্য কান্নাকাটি করবা, এবং তুমি তোমার ঘরে অবস্থান করবা। ওয়াবকি আলা খতিয়াতিক ওয়া লিয়াসাকা আলা বাইতিকা কুফা আলাইকা হাজা। নবীজি বললেন তুমি তিনটে কাজ করবা, এই তিন কাজের মধ্যেই তোমার মুক্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা মূল্যবান কথা, হীরা মুক্তার দামি কথাগুলা হাদিসের মধ্যে নবীজি সংক্ষিপ্তভাবে বলছেন। এই কথাগুলার অর্থ অনেক ব্যাপক। এই সাহাবী বলে হুজুর মুক্তি কিসের মধ্যে? নবীজি বললেন তুমি তিনটে কাজ করবা, এইটির মধ্যে তোমার মুক্তি আছে। বলে কী কাজ? এক নাম্বার, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ রাখবা। দুই নাম্বারে, তুমি তোমার যে গুনাহ হয়ে গেছে এর জন্য কান্নাকাটি করবা।
3 নম্বরে তুমি তোমার ঘরে অবস্থান করবে, ঘরে থাকবা। তো বলেন এই 3 কাজ যদি কেউ করে তাহলে কোনো মানুষ অন্যের গীবত করার সুযোগ আছে? জবান নিয়ন্ত্রণ করা, অপরাধের জন্য কান্নাকাটি করা, নিজের কত গুনাহ, আমাদের কত গুনাহ হয়ে গেছে, অপরাধের শেষ নাই, আল্লাহর নাফরমানি শেষ নাই। তো এগুলোর জন্য যদি আমরা কান্নাকাটি করি তাহলে অন্যের ফিকির করার সময় আছে? ঘরে অবস্থান করার জন্য নবীজি বলছেন ঘরে থাকবা, বাহিরে তুমি এমন জায়গায় যাইবা না যেখানে গেলে তোমার গীবত তোমার শুনতে হয়, গীবত করতে হয়, এরকম সঙ্গও নবীজি নিষেধ করছেন। আরেক হাদিসের মধ্যে আসছে তোমরা এমন বন্ধুর চাইতে একাকী থাকা উত্তম, যেই বন্ধুর কাছে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। খারাপ বন্ধু, এমন বন্ধুর চাইতে তুমি একা চলাই উত্তম। আর এমন মজলিস, যেই মজলিসের মধ্যে গেলে নেক হবে, কোরআন হাদিসে আলোচনা হবে, আখিরাতের কথাবার্তা হবে, ওই মজলিস একার চাইতে ওই মজলিস উত্তম। তো সবগুলো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের সাথে, মুহব্বতের সাথে উম্মতকে বুঝাই গেছেন, বলে গেছেন, যাতে উম্মতের আখিরাত নষ্ট না হয়। তো বলতেছিলাম নামাজ হচ্ছে আলো। নামাজ যদি কেউ পড়ে তাহলে নামাজ যে পড়বে, কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারা আলোকিত করে দিন। সুন্দর মানুষ নামাজ পড়লে তার চেহারা আল্লাহ তাআলা আরও সুন্দর বানায় দেন। দিলেন অনেক গরম। তাহলে নামাজের ব্যাপারে 3 নম্বর কথা, আমলের মধ্যে যদি কারণ নামাজ সঠিক হয়ে যায়, কিয়ামতের ময়দানে যার নামাজ সঠিক হয়ে যাবে তার অন্যান্য আমল যদি একটু ত্রুটিও থাকে, নামাজের উসিলা আল্লাহ তাআলা এগুলোকে মাফ করে দিবে। তা নামাজের কত ফজিলত। আর যদি কারণ নামাজেই সমস্যা থাকে তাহলে অন্যান্য আমল যত হোক ওই আমলগুলা গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে আসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সলুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি বান্দার নামাজ সঠিক হয় তাহলে বান্দার অন্যান্য আমল সঠিক বলেই বিবেচিত হবে। আর যদি বান্দার আমল নামাজ সঠিক না হয়, ওয়াইন ফাসাদা সাইরু আমালি, বান্দার নামাজ পড়তো না, অন্যান্য আমল করতো, নামাজ না পড়ার কারণে তার অন্যান্য আমলগুলাও নষ্ট হয়ে যাবে। কথার কথা দুরূদ শরীফ পড়ে দৈনিক 300 বার। দুরূদ শরীফ পড়া এটা তো অবশ্যই ভালো, কিন্তু নামাজ পড়ে না। আবার অনেক মানুষ এমনও পাবেন বলবে যে জীবনে এক নামাজ পড়লেই চলে, নামাজ এত দরকার নাই, এক নামাজ পড়লেই জীবনে চলে। তো এখন এক নামাজ যদি চলে তাহলে আমরা 5 ওয়াক্ত লেগে পড়তেছি। কোরআন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের কথা কি, এটা একবারে সহিহ riwayat। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাদিসের নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজের কথা। এখন যদি বলে যে আমি এক নামাজ পড়লে আমার জীবনে হবে, তাহলে তার এই লোকটা দুরূদ পড়ে, এই লোকটা অন্যান্য আমলও করে, কিন্তু জীবনে এক নামাজ দিয়ে কি মুক্তি পাওয়া যাবে? এক নামাজে মুক্তি পাওয়া যাবে? নামাজ অশুদ্ধ হয়ে গেলে অন্যান্য নেক আমলও তার অশুদ্ধ বলেই বিবেচিত হবে। এই জন্যেই নামাজ আমরা পড়ব, আল্লাহ তৌফিক দেন। নামাজের আরেকটা উপকারিতা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা যদি বলেন, আল্লাহ তাআলা যদি কারো জামিনদার হয়, কারো জিম্মাদার হয়, তাহলে আর কোন চিন্তা আছে? 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। হাদিসের মধ্যে আসে খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করছেন। আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন।
মান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিখফাফান বিহাক্কিহিন্না। নবীজি বলেন, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে আসবে, অবহেলা অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজও যে কাজা করবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার উপর জিম্মাদারি তাকে জান্নাতে প্রবেশ করানো। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এরকম হয়ে গেল, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাই দেব। আর যদি নামাজ নিয়ে না যাই, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই। ফাইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা, আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই করার চেষ্টা করব। এটা হিম্মতের কাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন। এই কুরবানি থেকে আমরা এই একটা শিক্ষা নেই যে আমি বাকি জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করার চেষ্টা করব। এই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটাই আমার আখিরাতে কাজে লাগবে, এটাই আমার সঙ্গী হবে। হাদিসে এটাই আসে, আমল ছাড়া, আমরা যে নেক আমলগুলো করি, এই আমলগুলো ছাড়া আমাদের সঙ্গী আর কিছু নিতে হবে না। এই জন্যই তো বলছেন, বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে তার নিজের হিসাব নেই এবং সে যে মারা যাবে মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে এবং নফসের হিসাব নেই, নিজের হিসাব নেই। আমি আল্লাহ তাআলার হুকুম আমি কি পরিমাণ মানতে পারতেছি, আমার দ্বারা আল্লাহর হুকুম লঙ্ঘন হইতেছে কিনা। বিশেষ করে আল্লাহর হুকুমের মধ্যে 4 প্রকারের হুকুম। এই 4টা যদি আমরা করতে পারি, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আর হারাম থেকে বাঁচা, এই 4টা আমল আমরা যদি করি, যদি মরণ পর্যন্ত আমরা করে যেতে পারি, আল্লাহ তাআলা দয়া করে আশা করা যায় আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করা, 4 নম্বরে হারাম থেকে বেঁচে থাকা। এই 4টা কাজ আপনারা সংক্ষেপে কথা, কোরআন সুন্নাহর অনেক আলোচনা, বিস্তর আলোচনার সার সংক্ষেপ হলো এগুলো। হারাম থেকে বাঁচা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো যাতে কমি না হয়, এগুলো কমি হইলে আমরা ধরা খাইতে হবে। ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা যদি টাকা পয়সা হয় ফরজ, রোজা রাখা ফরজ। এই যে ফরজগুলো আছে, ফরজে ত্রুটি হয়ে গেলে আমাদেরকে পাকড়াও করা হবে। ওয়াজিব আছে, বিতির নামাজ ওয়াজিব, আরও যে ওয়াজিবগুলো আছে, ওয়াজিবগুলো পরিত্যাগ করলে শাস্তি হবে। হারাম থেকে বাঁচা, এক হাদিসের মধ্যে আসে, ইত্তাকুল মাহারিম তাকুন আবুদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। নবীজি বলছেন, তুমি হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি যুগের আল্লাহ ওলি হয়ে যাইবা। কি বলছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, তুমি হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। হারাম কাজগুলো ছেড়ে দাও, হারাম কাজগুলো ছেড়ে দাও, এটা তো সামান্য কথা না, ছাড়তে হবে। এই জন্য নবীজি বলছেন, সংক্ষেপে কথা, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, সংক্ষেপে নবীজি বলছেন হারামগুলো ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত ওয়ালা তুমি হয়ে যাইবা, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম, নামাজ পড়লে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাই দিবেন। নামাজ পড়লে মানুষের মধ্যে কৃপণতা আছে, নামাজ মানুষকে কৃপণতা থেকে মুক্তি দেয়। আর কোরআনের মধ্যে আসে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে উৎকণ্ঠা দিয়ে সৃষ্টি করা হয়েছে।
ইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণের মালিক হয়, মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, মানুআ তখন কৃপণ হয়ে যায়। মানুষ টাকা পয়সার মালিক হইলে কৃপণ হয়। তবে আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন, নামাজ যারা পড়ে নামাজ তাকে কৃপণতা করতে দেয় না। নামাজি টাকা পয়সা হয়ে গেলেও নামাজি এই কথা বলবে না জাকাত দিতে হবে, 2 লক্ষ টাকা জাকাত দিব, এত টাকা জাকাত দিব, এই যে এত টাকা দিয়ে দিব, কৃপণতা যে ভাব, এই ভাব নামাজির মধ্যে আসবে না। নামাজ তাকে এই ভাব থেকে হেফাজত করবে। নামাজি বলবে আমি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিছে 2 লাখ আর 2 কোটি, কি আমি আল্লাহর রাস্তায় দিব, আল্লাহ দিছে আল্লাহর রাস্তায় আমি জাকাত দিব। তো নামাজ মানুষকে কৃপণতা থেকে মুক্তি দেয়। নামাজের আরেকটা উপকারিতা হলো নামাজ মানুষকে অশ্লীল ফাহেসা কাজ থেকে হেফাজত করে। একটা মানুষ নামাজ পড়তে পড়তে এক সময় দেখবেন গুনাহ ছেড়ে দেয়, নামাজ পড়ে কিছু গুনাহও করে। লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে, এই নামাজ একদিন না একদিন তাকে অপরাধ থেকে ফেরায় আনবে, যদি তার নামাজ সঠিক হয়। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল ফাহেসা কাজ থেকে মানুষকে হেফাজত করে, ফিরায় রাখে। নামাজ ইচ্ছাকৃত আমরা নিয়ত করব, ইচ্ছাকৃতভাবে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না। কারণ ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ কাজা করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো দায়িত্ব নেন না। মুসনাদ আহমদের একটা হাদিস, অনেক বড় হাদিস। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা কথা বলছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওসিয়ত করছেন 10টা ওসিয়ত, এর মধ্যে একটা ওসিয়ত হলো এটা, ইচ্ছাকৃত তুমি এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। 10টা ওসিয়তের কথা আমরা এটা সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব। মুআয ইবনে জাবাল বলেন আমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা ওসিয়ত করছেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করছেন। 1 নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। 1 নাম্বার বললেন মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে তুমি শিরিক করবা না, কাউকে শরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়ে মারা হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে শিরিক করা যাবে না, কারণ শিরিককে আল্লাহ তাআলা বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক একটা বড় জুলুম। শিরিককে আল্লাহ তাআলা বলেছেন শিরিক বড় জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না, এটা কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের নিচে যত গুনাহ আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্যে নিয়ত করি মরণ পর্যন্ত আল্লাহর সাথে আমরা শিরিক করব না, শরিক করব না। 2 নাম্বার বলছেন মুআজ ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আলা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না, যদিও তারা তোমাকে ত্যায্য করে, তোমাকে বলে তোমাকে সম্পদ দিব না, মাল দিব না, যদি তোমার পিতামাতা তোমাকে ত্যায্য করে, এরপরেও তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না। 3 নাম্বার ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। মুআজ তুমি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজও কাজা করবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছাকৃত যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, আল্লাহ জিম্মা তার থেকে উঠে যায়, তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহর জিম্মাদারি ছাড়া আমরা চলতে পারবো? এই যে আমরা চলাফেরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে চালাইতেছেন বিদায় চলতেছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত না করেন, যদি আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি না নেন, তাহলে আমরা চলতে পারবো 1 সেকেন্ড? তো নামাজের ব্যাপারে কত বড় ধমকি,
একক তো নামাজ ইচ্ছাকৃত যদি কেউ কাজা করে, নবীজি বলেন তার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জিম্মাদারি নাই। এই জন্যে নিয়ত করি যে ইচ্ছাকৃতভাবে আমরা একক তো নামাজও কাজা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 4 নাম্বার, নবীজি বললেন তুমি আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর নাফরমানি করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নবীজি বলেন নাফরমানির কারণে আল্লাহর গজব নেমে আসে, আল্লাহর আযাব গজব নেমে আসে নাফরমানির কারণে। এই জন্যে আল্লাহর নাফরমানি দুনিয়াতে যত আযাব গজব হয় এগুলো আমাদের হাতের কামাই। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে যত বিপর্যয় ঘটে, যত আযাব গজব আসে, এগুলা মানুষের হাতের কামাই। অতিরিক্ত গরম এটা আল্লাহর গজব কিনা? এক হাদিসের মধ্যে আসছে মানুষ যত পাপ করবে আল্লাহ তাআলা গরম বাড়াইয়া দিবেন। গজব আল্লাহ তাআলা গরম দিয়ে মানুষকে আযাব শাস্তি দিবেন, এটা আল্লাহ তাআলা গজব। তো দিন দিন আমরা দেখতে পাইতেছি শুধু গরম বাড়তেছে, গরম বাড়তেছে। তো আমাদের নেক আমল কমতেছে, গজব বাড়তেছে, এই কারণেই আমাদের আমল কমতেছে। মসজিদগুলোর মধ্যে নামাজের সংখ্যা পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছেন, নামাজই নাই, তো আল্লাহর গজব আসবে না। নামাজ না পড়ে আপনি ঘরে ঘুমায় থাকবেন, আল্লাহ তাআলা যদি রাগ করে, আল্লাহ তাআলা যদি বলে তুই ঘরে ঘুমায় থাকবি কীভাবে, তোকে গরম দিয়া তোর ঘুম আমি হারাম করে দিব। বলেন ঠান্ডা দেওয়ার মালিক আল্লাহ, গরম দেওয়ার মালিকও আল্লাহ। তো ওই জন্যে আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহর শান্তি আসে, আল্লাহর নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব আসে। এই জন্য বললাম 4 নাম্বার নাফরমানি করবা না। 5 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। নবীজি বলেন মদ পান করবা না, কারণ মদ হইল সমস্ত অপরাধের মূল হইল মদ। এইখানে মদ দ্বারা উদ্দেশ্য হইল কুল্লু মুস্কিরিন হারামুন, সমস্ত নেশা জাতীয় দ্রব্য যেগুলা নেশা হয়, মদ হইতে পারে, গাঁজা হইতে পারে, ইয়াবা হইতে পারে, আরও যা যা আছে হইতে পারে, এই সবগুলো জিনিস হারাম। এগুলো হইল সমস্ত গুনাহের মূল, অশ্লীলতার মূল। 6 নাম্বার ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ ওয়াইন হালাকান নাস। যদি কোনো সময় যুদ্ধ ফরজ হয় আর তুমি যুদ্ধের ময়দানে যাও, তাহলে তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার ওয়াইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, মহামারী কবলিত এলাকায় তুমি বসবাস করো, থাকো, তাহলে ওই এলাকা থেকে তুমি পলায়ন করবা না, ওই এলাকাতেই তুমি থাকবা। এই হইল 7টা। আর হইল 3টা, যে 3টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অভিভাবক তাদের জন্য বলছেন, যারা অভিভাবক, যারা গার্জিয়ান তাদের জন্য 3টা কথা নবীজি বলছেন। 7টা ওসিয়ত সবার জন্য, 3টা হলো যারা অভিভাবক তাদের জন্যে। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিকা ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা ওয়াখিফহুম ফিল্লাহ। এই 3টা হলো আমরা গার্জিয়ানদের জন্য। 1 নাম্বার, তুমি তোমার পরিবারের উপর তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা, তোমার টাকা পয়সা উপার্জন যেই রকম ওই অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করবা, এটা নবীজির শিক্ষা। 2 নাম্বার, এটা হলো ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা। পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবার যাতে আল্লাহর হুকুমের ব্যাপার লাগামহীন না চলে, সন্তানগুলো যেন আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে না থাকে, বিবি যেন আল্লাহর নাফরমানির মধ্যে মগ্ন না থাকে, এগুলো তোমার দায়িত্ব। এই শাসনটা তোমার রাখতে হবে। এমন যেন না হয় তুমি নামাজে আসলা, ঘরে বিবি টেলিভিশন দেখলো, আবার নামাজে তুমি ঘরে যাওয়ার আগেই বিবি টেলিভিশন বন্ধ করে দিল। তো এই যে পরিবার আল্লাহর হুকুম মানতেছে না, নাফরমানি করতেছে, এটা দেখশুন করা, এটার একটা শাসন রাখা, এটা তোমার দায়িত্ব। এই শাসন তুমি উঠাইবা না। 10 নাম্বার ওয়াখিফহুম ফিল্লাহ। তুমি তোমার পরিবারকে আল্লাহর হুকুমের ব্যাপারে ভয় দেখাও, আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, যে আমরা আজকে আসি,
কিছুদিন পর আমরা মারা যাব, আমাদের পূর্বপুরুষ তোমাদের দাদা ছিল তারাও চলে গেছে, আমিও থাকবো না, তুমিও থাকবা না, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মেনে চলো। এইভাবে তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। সবচেয়ে বড় একটা উত্তম পদ্ধতি হইল ঘরের মধ্যে তালিম চালু করে দেওয়া, ঘরের মধ্যে দ্বীনি কিতাবাদি চালু করে দেওয়া। এইটা যদি আপনি করেন তাহলে আশা করা যায় ঘরের মধ্যে দিন ঢুকবে, ঘরের মধ্যে আলো ঢুকবে, ঘরের মধ্যে শান্তি ঢুকবে। এই জন্যে প্রতিটি ঘরে ঘরে বর্তমান সময়ে তালিম জরুরি। আপনি পারেন 20 মিনিট করেন, না পারেন 10 মিনিট করেন, না পারেন কমপক্ষে 5 মিনিট হইলেও ঘরে আপনি তালিমটা চালু করেন, ঘর পরিবর্তন হবে ইনশাল্লাহ। এই জন্যে প্রথমে আমাদের ঘরগুলো পরিবর্তন হওয়া দরকার। আমাদের প্রতিটি ঘর পরিবর্তন হয়ে গেলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ আমাদের দেশও পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা নামাজে আসি, আমাদের ঘরের মধ্যে নামাজ নাই, এইভাবে আমরা ইসলাম কায়েম করতে পারবো না। এই জন্যে ঘরের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, মা বোনদের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা নামাজ নিয়ে আলোচনা করলাম। 5 ওয়াক্ত নামাজ যারা আমরা এখানে আসলাম, নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ আমি ইনশাল্লাহ মরণ পর্যন্ত মসজিদে আইসা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।